আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিভাবে পারফেক্টভাবে তেলের পিঠা বানানো যায় খুব সহজেই সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো এখানে গুড় দিয়ে তেলের পিঠা বানাইছিলাম। গুড় দিয়ে তেলের পিঠা বানালে খুবই মজা লাগে খেতে। তো আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, একদম ফুলে ফুলে উঠছিল। তো এখানে আমি পিঠার ডোটা গোলার জন্য গরম পানি নিছি। তো এখানে হালকা কুসুম গরম পানি নিলেই হবে। এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিছি। কালো জিরেটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তারপর আমি এই পানির মধ্যে গুড় দিয়ে দিব। তো গুড়টা ভালোভাবে পানির মধ্যে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে পানির সঙ্গে। তো এটা আগে আমি ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আটা দিয়ে দিব। তো এখানে চালের গুঁড়ি ছিল, এটা শুকায়া বক্সের মধ্যে রাখা ছিল। তো শুকনা চালের গুঁড়া এটা। তো আস্তে আস্তে এই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নাড়ে নিতে হবে। এভাবে করে ভালোভাবে গুড়ের সঙ্গে আটাগুলো মিশাতে হবে যাতে দলা না পেকে যায়। আটার ডোটা অনেক ভালোভাবে করতে হবে যাতে এটা গোলাটা ভালো হয়। তো আটাটা গোলা যত ভালো হবে পিঠাটাও ততই ভালো হবে। তো এইভাবে করে আটাটা গুলে নিতে হবে হাত দিয়ে ভালো করে। তো হাত দিয়ে গোলা হয়ে গেছে। এরপর চামচ দিয়ে এটা ভালো করে ঘুটে নিতে হবে যাতে আটার মধ্যে কোনো দানা জাতীয় কিছু না থাকে। তো এই ডোটা বেশি পাতলা করলে হবে না, আবার বেশি ঘন করলেও হবে না, মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। তো দেখেন আমার ডোটা কিন্তু বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি, খুব সুন্দর হয়েছিল ডোটা। তো এখানে আমি দেখাচ্ছি চামচ দিয়ে এইভাবে পড়তেছিল। তো এইভাবে করলেই পিঠাটা পারফেক্টভাবে হবে। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পিঠা দিয়ে দিব। এখানে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠছিল। তো এইভাবে পিঠা বানালে খুব ভালো হয়। পিঠা অনেক সুন্দরভাবে ফোলে। অনেকেই অনেকভাবে বানায় কিন্তু পিঠা অনেক সময় দেখা যায় যে ফোলে না, নষ্ট হয়ে যায়। তো এইভাবে বানালে খুবই সুন্দর হবে পিঠাটা। তো আমার পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিল আর গুড় দেওয়ার কারণে খুবই সুন্দর একটা কালার আসছিল। তো এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এই তো আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, সাইড দিয়ে ডিজাইন হয়েছিল খুবই সুন্দর। তো এভাবে পিঠা বানালে খুবই মজা লাগে খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। তো আমার সবগুলো পিঠাই এভাবে ফুলে ফুলে উঠতেছিল। আসলে পিঠা ভালো হলে পিঠা বানাতেই মন চায়। তো এভাবে পিঠা সুন্দর হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আরও বানাই। তো এভাবে করে পিঠা বানালে না সল্লি দিয়ে এভাবে নেড়ে নেড়ে দিলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো আমার সবগুলো পিঠার সাইড দিয়েই খুবই সুন্দর ডিজাইন হয়েছিল। এটা গুড় দেওয়ার কারণে এরকম হয়, তো চিনি দিয়ে বানালে এরকম হয় না কিন্তু। তো আমার পিঠাগুলো খুবই সুন্দর ফুলে ফুলে উঠছিল। এভাবে পিঠা বানিয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তো ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছিল, ভিতরে কাঁচা ছিল না। অনেক সময় দেখা যায় যে পিঠার ওপরটা হয় ভিতরে কাঁচা থেকে যায়। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।